আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আমন্ত্রণ জানাচ্ছি জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের নতুন একটি লেকচার সিরিজে। আজকে আমরা আলোচনা করছি পজেশন বা দখল নিয়ে। ইতিমধ্যে আমরা বলেছি পজেশন বা দখল লেকচার আমরা মোট 6টি সিনোপসিসে আলোচনা করব। ইতিমধ্যে আমরা প্রথম সিনোপসিস কনসেপ্ট অফ পজেশন বা পজেশন সম্পর্কে প্রাথমিক ধারণা এবং এখানে ডেফিনেশন অফ পজেশন বা দখলের সংজ্ঞা আলোচনা করেছি। আজকে আমরা থিওরিস অফ পজেশন বা দখল ব্যাখ্যার তাত্ত্বিক কাঠামো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই থিওরি বলতে শুধুমাত্র তত্ত্বকে বোঝাচ্ছে না, অর্থাৎ পজেশন সম্পর্কে প্রখ্যাত জুরিস্ট বৃন্দ যেসব বিষয় উত্থাপন করেছেন এবং যেসব দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন তাদের সেই ব্যাখ্যার তাত্ত্বিক কাঠামোগুলো আমরা এই দ্বিতীয় সিনোপসিসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই থিওরিস অফ পজেশন বা দখল ব্যাখ্যার তাত্ত্বিক কাঠামো বা রীতিনীতি এখানে ভেরিয়াস স্কলার্স বা কয়েকজন চিন্তাবিদের রীতিনীতি ব্যাখ্যা আলোচনা করব। আমরা এই লেকচারে মোট 6 জন জুরিস্ট বা স্কলার্সের এই থিওরি অফ পজেশন আলোচনা করব। এই 6 জন জুরিস্টের আলোচনা আমরা 4টি পর্বে আলোচনা করব। প্রথমেই আমরা থিওরিস অফ পজেশন বা দখল ব্যাখ্যার তাত্ত্বিক কাঠামো বা ধারণার ক্ষেত্রে স্যাভিনিস থিওরি অফ পজেশন, পজেশন সম্পর্কে এই স্যাভিনির থিওরি বা কাঠামো কেমন বা ধারণা কেমন সে বিষয় নিয়ে আলোচনা করব। এই ভদ্রলোক হলেন স্যাভিনি, যার পুরো নাম হচ্ছে ফ্রেডরিক কার্ল ভন স্যাভিনি, যিনি 1779 সালে জন্মগ্রহণ করেন এবং 1861 সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত জার্মান জুরিস্ট এবং হিস্ট্রিয়ান, অর্থাৎ তিনি আইন বিজ্ঞানীর সাথে সাথে একজন ঐতিহাসিকও ছিলেন। আমরা স্যাভিনির থিওরি আলোচনা করছি। স্যাভিনির থিওরিতে আমরা যদি দেখি, তিনি ফাউন্ডেড অন দ্য রাইটিং অফ রোমান জুরিস্ট পল, তিনি তার লেখার মধ্যে রোমান জুরিস্ট পলের বিষয়ে আলোচনা করেছেন। স্যাভিনি এক্সপ্লেইনড দ্যাট পজেশন হ্যাজ টু ইসেনশিয়াল এলিমেন্টস। স্যাভিনির ধারণা হচ্ছে, স্যাভিনির মতামত হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে যে পজেশনের ক্ষেত্রে দুটি অত্যাবশ্যকীয় উপাদান থাকতে হবে। এই দুটো না থাকলে পরিপূর্ণ পজেশন বা দখল হবে না। তিনি 1 নম্বরে কি বলছেন? 1 নম্বরে বলছেন কর্পাস পজেশনিস। কর্পাস আমরা আগেও বলেছি প্রথম পর্বে আলোচনায়, যে কর্পাস মানে হচ্ছে দৈহিক বিষয়, বস্তুর দেহ, আকৃতি, দখল, এরকম। অর্থাৎ ফিজিক্যাল কন্ট্রোল ওভার দ্য অবজেক্ট, ওই বিষয়বস্তু আপনার নিয়ন্ত্রণে, আপনার দখলে আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ স্যাভিনির মতে। অর্থাৎ যে বস্তুর দখল নিয়ে আপনি কথা বলছেন, কাজ করছেন, সেই বস্তুটি, সেই জমিটি, সেই বিষয়বস্তুটি আপনার নিয়ন্ত্রণে আছে কিনা, এক। দ্বিতীয়ত বলছে তিনি অ্যানিমাস ডোমিনি, সংক্ষেপে আমরা বলি অ্যানিমাস। অ্যানিমাস মানে হচ্ছে মন, ইচ্ছা বা অনুভূতি, অর্থাৎ মেন্টাল ইন্টেনশন টু হোল্ড ইট অ্যাজ অনস ওন, অর্থাৎ ওই সম্পত্তিটি যে আপনার নিজের, সেই হিসেবে ওই সম্পত্তিটি আপনার নিজের দখলে রাখার মন বা ইচ্ছা বা অনুভূতি আছে কিনা। অর্থাৎ সহজে বোঝেন, যদি আপনার হাতের কলমটি আপনার বন্ধুর হয় তাহলে সেখানে আপনার কর্পাস আছে, অ্যানিমাস নেই, কারণ ওই কলমটি আপনি রেখে দেবেন না,
আপনার লেখা শেষ হয়ে গেলে বা কাজ হয়ে গেলে বন্ধুকে ফেরত দেবেন। কিন্তু কলমটি যদি আপনার হয় তাহলে সেখানে কর্পাস আছে, কারণ আপনার দখলে, অ্যানিমাসও আছে, কারণ ওই সম্পত্তিটি বা কলমটি আপনি লেখা শেষে বা কাজ শেষে আপনার নিজের হাতে করে পকেটে করে বাসায় নিয়ে যাবেন। তাহলে সেভেনের বক্তব্য হলো, যখন একটা সম্পত্তিতে বা কোনো বস্তুতে আপনার কর্পাস থাকবে, দৈহিক বা বস্তুগত দখল থাকবে, এবং অ্যানিমাস থাকবে, ওটা নিজের হিসেবে রাখার ইচ্ছা থাকবে, তখন সেটা হলো পরিপূর্ণ দখল বা কমপ্লিট পজেশন। আমরা দেখছি সেভেনের থিওরি অফ পজেশনের যে কর্পাস, সেই কর্পাসটা কিরকম আমরা একটু দেখেন। এর মানে হলো ইফেক্টিভ ফিজিক্যাল কন্ট্রোল অব এ থিং, অর্থাৎ ওই বস্তুর উপর আপনার বাস্তবিকভাবেই নিয়ন্ত্রণ থাকবে, এক নাম্বার। দ্বিতীয়ত কি বলছে ইনভলভস দ্য পাওয়ার টু এক্সক্লুড আদার্স ফ্রম ইন্টারফারেন্স, অর্থাৎ ওই সম্পত্তি যেহেতু আপনার দখলে আছে, আপনার নিয়ন্ত্রণে আছে, অতএব অন্য কেউ ওই সম্পত্তি বা বস্তু দখলে রাখার ক্ষেত্রে আপনাকে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আপনি সবাইকে ওই সম্পত্তি থেকে বিতাড়িত করতে পারবেন, এক্সক্লুড করতে পারবেন। কর্পাসের ক্ষেত্রে সেভেনের তৃতীয় মতটি হলো পজেশন ইজ নট লস্ট, দখল নষ্ট হয় না, হারিয়ে যায় না, বাই মেয়ার অ্যাবসেন্স ফ্রম দ্য অবজেক্ট। ওই বস্তুর দখল থেকে যদি আপনি সাময়িক সময়ের জন্য ওটার দখল আপনার কাছে না থাকে, অনস কন্ট্রোল ইজ এস্টাবলিশড, একবার যখন ওই সম্পত্তিতে বা ওই বস্তুতে আপনার দখল প্রতিষ্ঠিত হয়েছে, কিছু সময়ের জন্য যদি সেই দখল অন্যের কাছেও চলে যায় বা আপনার উপস্থিতি না থাকে, বাস্তবে সেই সম্পত্তির পজেশন আপনার শেষ হয় না। কারণ হচ্ছে ওই সম্পত্তির বাস্তবিক দখল আপনার কাছে আছে, কর্পাস অ্যান্ড এনিমিস। যদি এনিমিস না থাকে তাহলে কিন্তু আপনার ওই দখল চূড়ান্তভাবে আপনার নিকট থাকবে না। আমরা দেখছি সেভেনের যে দ্বিতীয় উপাদান অ্যানিমাস, সেই অ্যানিমাসটা হচ্ছে রেফার্স টু দ্য ইন্টেনশন টু পজেস অ্যাজ ওনার, অর্থাৎ ওই সম্পত্তিটা, ওই বস্তুটা তিনি যে আসলেই মালিক, সেই মালিক হিসেবে তার দখলে রাখার ইচ্ছা। যে ইট ইজ এ কনসাস উইল টু এক্সক্লুড আদার্স ফ্রম দ্য অবজেক্ট, অর্থাৎ ওই যে বিষয়বস্তু, যে বস্তু থেকে, সেখান থেকে অন্য সবাইকে সরিয়ে দেওয়া, এক্সক্লুড করার যে সচেতন ইচ্ছা, সেটাও থাকতে হবে। কারণ আপনি হচ্ছেন ওটার মূল মালিক, সে কারণে ওটার দখলও আপনার কাছে আছে এবং ভবিষ্যতেও দখলে রাখার ইচ্ছা আপনার থাকবে। এটা হচ্ছে অ্যানিমাস। তাহলে এক্ষেত্রে সেভেনের মূল ভিউটা কি হলো? সেভেনের পজেশন বা দখল সম্পর্কে ভিউ হলো বোথ কর্পাস অ্যান্ড অ্যানিমাস আর ইসেনশিয়াল ফর পজেশন। পজেশনের ক্ষেত্রে কর্পাসও থাকবে এবং অ্যানিমাসও থাকবে। পারসনস লাইক অকিউপ্যান্টস, borrowers or agents lack possession because they have no animus domini, অর্থাৎ ভালো করে বোঝেন, একজন এসে কোনো একটা জায়গায় বসবাস করে বা দখল করে, বা কোনো কিছু যদি আপনার কাছ থেকে একজন ধার নেয়, আপনার কাছ থেকে কিছু সময়ের জন্য নিল, অথবা আপনি তাকে প্রতিনিধি হিসেবে কোনো জিনিস তার দখলে দিলেন, তাহলে বলছে তার পজেশন, পরিপূর্ণ পজেশন সেখানে নাই। কেন নাই? হচ্ছে তার অ্যানিমাস ডোমিনি, অর্থাৎ দুটা উপাদানের যে একটা কর্পাস এবং একটা এনিমাস, সেই এনিমাস তার না থাকার কারণে দে ডোন্ট ইন্টেন্ড টু ওন, ওই এজেন্ট মনে করবে না যে আমি ওই প্রিন্সিপালের সব সম্পত্তির মালিক হয়ে যাব। একজন দখলকারী, বসবাসকারী, তিনি মনে করবে না যে তার মালিক হয়ে যাব। একজন ভাড়াটিয়া মনে করবে না আমি মালিকের বাসার মালিক হয়ে যাব। একজন একটা বস্তু যে আপনার কাছ থেকে ঋণ নিয়েছে, তিনি মনে করবেন না যে এটা আমি আর ফেরত দেব না। তৃতীয়ত বলছে explained such case as derivative possession derived from another's ownership, অর্থাৎ এক্ষেত্রে ওই সম্পত্তির দখল বা পজেশন আপনার নিকট
অন্যের কাছ থেকেও আসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ এই সম্পত্তি আপনার দখলে আসার আগে অন্য কারো দখলে বা মালিকানায়ও থাকতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। পজেশন বা দখল সম্পর্কে সেভিনির থিওরি অফ পজেশন অসাধারণ হলেও তার এই থিওরি সম্পর্কে কিছু ক্রিটিসিজম আছে। আমরা দেখি সেভিনির এই পজেশন সম্পর্কে কি কি ক্রিটিসিজম আছে। তার সমালোচনাগুলো প্রথমে হলো, সেভিনিস থিওরি ইজ টু রিজিড, অর্থাৎ এটি খুব কঠিন যে একটা দখল হতে হলে আপনাকে কর্পাসও থাকতে হবে, অ্যানিমাসও থাকতে হবে, দুটো না থাকলে পূর্ণ পজেশন বা দখল হবে না। দ্বিতীয়ত দেখেন বলছে পজেশন মে কন্টিনিউ ইভেন ইফ অন এলিমেন্ট, মানে কর্পাস অথবা অ্যানিমাস ইজ মিসিং, দুইটার একটা না থাকলেও, অর্থাৎ আপনি আপনার বন্ধুর একটা মোবাইল কিছু সময়ের জন্য হাতে নিয়েছেন, আপনি আপনার বন্ধুর একটা বই একদিনের জন্য পড়তে নিয়েছেন, তো সেই সময় তো ওই সম্পত্তিটার দখল বা বইটার দখল আপনার কাছে আছে, কিন্তু সেভিনি সেটা স্বীকার করেন না। সেভিনির বক্তব্য হলো যদি দখল পরিপূর্ণভাবে থাকতে হয় কর্পাসও থাকতে হবে, অ্যানিমাসও থাকতে হবে, কিন্তু আমরা দেখি অ্যানিমাস ছাড়াও আমরা সামনে দেখব যে একটা সম্পত্তির দখল হতে পারে। তৃতীয়ত বলছে দেখেন, ইন সাম কেসেস পজেশন এক্সিস্ট ইভেন উইদাউট বোথ এলিমেন্টস। আমরা যেমন একটু আগে উদাহরণ দিলাম, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যেখানে আপনার এই অ্যানিমাস ছাড়াও একটা সম্পত্তির দখল বিদ্যমান থাকতে পারে। অতএব এই পজেশন বা দখল সম্পর্কে সেভিনি যে থিওরি দিয়েছেন সেই থিওরিটি তার দৃষ্টিতে অসাধারণ হলেও এই থিওরির সমালোচনা রয়েছে। আমরা আমাদের এই আলোচনাটুকুন খালেদুর রহমানের জুরিসপ্রুডেন্সের 431 নম্বর পৃষ্ঠা থেকে নিয়েছি। এই আলোচনার মাধ্যমে আমরা থিওরি অফ পজেশনের প্রথম পর্বের আলোচনা শেষ করছি। বাকি আলোচনাগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করছি।